ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? প্রিয় তোমার পর হচ্ছে গাইস তুফান, তুফানের পর হচ্ছে দরদ। সাকিবিয়ানদের কিন্তু শাকিব খানের ঝড় দেখতে প্রতিটা সময় যেভাবে মুখিয়ে থাকে এবং শাকিব খানও কমিটমেন্ট রক্ষা করে একের পর এক ব্লকবাস্টার সিনেমা কিন্তু বেশ দিয়ে যাচ্ছে। সো দরদের আমরা প্রথমত হচ্ছে টিজার রিয়েক্ট করেছিলাম, তারপর আসলো ট্রেইলার, দেন জিসেমেতেরে থার্ড যে ভিডিও মানে প্রথম গান আমরা দরদ সিনেমার দেখতে পেলাম সেটা রিয়েক্ট করলাম লাস্টে। আজকে কিন্তু গাইজ নতুন একটা গান কিন্তু এসে পড়েছে এবং আমি চিন্তা করলাম কেন নয় আমরা খুব দ্রুত হচ্ছে রিয়েক্ট করে ফেলি সবাই মিলে শাকিব খানের নতুন গানটা কেমন লাগে। সো গানটার নাম হচ্ছে লুটলে তু। শাকিব খান এবং সোনাল চৌহান, অ্যাজ ইউ অল নো যে আর্টিস্ট তারা দুজন ছিল প্রোটাগনিস্ট হিসেবে। দেন গানটা গেয়েছে হচ্ছে নাকাশ আজিজ, মোস্ট প্রবাবলি হচ্ছে ইন্ডিয়ান সিঙ্গার হতে পারে, এবং নিউ হিন্দি মুভি দরদ মানে প্যান ইন্ডিয়ান মুভি, সেটা হচ্ছে ভিডিও সং 2024। সো আমরা হচ্ছে এখন ওই গানটা রিয়েক্ট করবো বেসিক্যালি, এবং গাইজ ট্রাস্ট মি আমি এখন ওই গানটা নিজেও দেখি নাই, একসাথে রিয়েক্ট করার মজা কিন্তু আলাদা। সো তাড়াতাড়ি ভিডিওতে বসে আসলাম, এখন কিন্তু বাজে অলরেডি রাত 2:30 গাইজ, বুঝতে পারতেছো সারাদিনের কাজ শেষ করে তোমরা কিন্তু ডেফিনেটলি একটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের জন্য এই ভিডিওটা বসে করছি, ঠিক আছে, এবং এডিট করবো, এডিট করে হচ্ছে আপলোড দিব একসাথে, যেন আমরা রিয়েকশন ভিডিওটা এনজয় করতে পারি, ঠিক আছে। সো ইটস মি আরমান প্রত্যয়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, লেটস স্টার্ট আওয়ার রিয়েকশন ভিডিও। সো গাইজ চলো এখন গানটা ওপেন করে ফেলেছি, অ্যাজ ইউ অল ক্যান সি। সো গানটা হচ্ছে লুটলে তু। লেটস স্টার্ট আওয়ার রিয়েকশন ভিডিও। খুবই সুন্দর লাগছে শাকিব খানকে। ওনার যে এই পাশে একটু ব্যাক ব্রাশ করে সামনে দিয়ে যে চুলটা রাখে, আমার কাছে অলওয়েজ মানে অন্যরকম একটা স্পট অন একটা লুক লাগে। দিস ইজ কল লাইক এ পারফেক্ট হিরো। সো বাকিটা মুভ করি, গানটা মনোযোগ দিয়ে গানটা শুনি, মিউজিক গুলো ফিল করি আমরা সবাই। গাইজ এই জায়গাটা আমি একটু পজ করলাম, মাঝে মাঝে পজ করি, মাইন্ড করো না, আমরা গানটা নিয়েও একটু কথা বলি। ইনস্ট্যান্ট সাথে সাথে কথা বলে কিন্তু হেভি জোস লাগে, ঠিক আছে। এই যে অ্যাম্বিয়েন্সটাকে দেখতে পাচ্ছি মানে কালারফুল, মানে গানটা লুটলে তো যেরকম একটা না একটা লাইক গ্রামের মধ্যে খুব ফেস্টিভ্যাল মোডে থাকে গ্রামবাসী। ওখানে হচ্ছে একটা ছেলে, আইকনিক ফিগার বা মধ্যমণিতে যে থাকে গ্রামের, তাকে ঘিরে যে গান হয়, তাকে ঘিরে যে উন্মাদনা থাকে, প্রত্যেকটা গ্রাম বা প্রত্যেকটা মফস্বলে কিন্তু একটা বা দুইটা ছেলে থাকে যারা খুব মানে জনপ্রিয় থাকে এলাকার মধ্যে, ঠিক আছে। সো ওইরকম হচ্ছে এই দুলুমিয়া ক্যারেক্টারটা, এবং গানের সাথে যে কালারফুল অ্যাম্বিয়েন্সটা, লাইক উপরে যে বিয়ে বাড়ির মতো যে যে গোল ও শেপের হচ্ছে, এগুলা কি কি বলে হচ্ছে লাল হলুদ, তারপর হচ্ছে বেগুনি গোলাপি কাপড়গুলো দিছে, এবং কস্টিউমের ড্রেস সেন্স যেটা, থ্যাংক ইউ টু করি গাইজ। এই ছিল হচ্ছে লুটলে টু গানটা, যেটা হচ্ছে শাকিব খান এবং সোনাল চৌহানের সেকেন্ড গান দরদ সিনেমার, বাই দ্য ওয়ে। সো গানটা দেখে হচ্ছে আমার স্পেসিফিক্যালি হচ্ছে অবজারভেশন যেটা, সেটা হচ্ছে গানের শুরুটা আমার কাছে খুবই ভালো লাগছে। গানের যে সুরটা আরেকটু মানে আরেকটু ক্যাচি হতে পারতো, আমি জানি না তোমাদের কাছে কেমন লাগবে, বাই দ্য ওয়ে। আমার কাছে মনে হয়েছে যে সুরটা যদি আরেকটু ক্যাচি হতো, মানে আরেকটু টাচি হতো, হার্ট টাচিং একটা থাকে না পার্টি সং গুলো, কিন্তু সামটাইমস মানুষের মুখে হচ্ছে গুনগুন করে গাওয়ার মতো কিছু গান থাকে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে টিউনটা একটু ভালো হতে পারতো, বাট মিউজিক ইজ ফাইন, ইটস রিয়েলি গুড, খারাপ লাগে নাই, ভালোই লাগছে। এবং শাকিব খানের কস্টিউম থেকে সোনাল চৌহানের কস্টিউম আমার কাছে খুবই ভালো লাগছে, ইমপ্রেস করেছে আমাকে অ্যাজ এন অডিয়েন্স, খুবই ভালো লাগছে। বাট এখানে একটা মেজর আমার কাছে ল্যাকিংস মনে হয়েছে, আমি জানি না সেটা গল্প অ্যাকচুয়ালি বেসিক্যালি ফুল সিনেমাটা দেখলে বোঝা যাবে যে কোন সিচুয়েশনে কোন সার্টেন টাইমে হচ্ছে গানটা ঢুকেছে সিনেমার মধ্যে, প্রয়োজনীয় অবস্থায় তো ডেফিনেটলি বিশ্বাস করে ঢুকছে। সো আমি যে প্রশংসা করছিলাম যে কালারফুল যে অ্যাম্বিয়েন্সটা, যেই লোকেশনটাতে গানটা বেসিক্যালি শুট করা হয়েছে স্টার্টিং থেকে, পুরা গানটা ওখানেই কম বেশি হয়ে গেছে, মানে আমার কাছে মনে হচ্ছে ডে থেকে নাইট শিফটের দিকে গেছে, এবং নাইট শিফটের যায় ওই জায়গাটার মধ্যে গানটা পুরোপুরি শুট করা হয়েছে, মানে একটা জোন একটা লোকেশনে। সো গান ওয়াইজ হচ্ছে একটু ভ্যারিয়েশন যদি আনা যেত, লাইক একটা লোকেশন থেকে যদি গানের মুখরাটা একটা লোকেশন, অন্তরাটা যদি একটু ডাইভার্সিফাইড ভাবে চিন্তা করা যেত একটু অন্য লোকেশনে, তাহলে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি মানে ফ্লেভারফুল হতো আর কি গানটা। তো ওই জায়গা থেকে লোকেশনটা এবং ফুটেজ গুলো হচ্ছে লাইক ওই ওই জায়গাতে শুট করে ওইখানেই যা যা ফুটেজ নেওয়া সেগুলো আর কি কাট করে মানে জোড়া দিয়ে হচ্ছে একটা গান বানাইছে, বাট গানটা অ্যাকচুয়ালি গুড। সিনেমা হিসেবেও কোনো অবজেকশন নাই, বাট ভালোর তো শেষ নাই। শাকিব খানের ভক্ত হিসেবে আমরা তো এটা এক্সপেক্ট করতে পারি। বাট স্টিল আমার কাছে কেন জানি মনে হচ্ছে গাইস ট্রেইলার এবং টিজার দেখে এখনো যে মুভিটা হয়তো বা খুবই জোস হতে পারে, মুভিটা খুবই সুন্দর হবে। শাকিব খান এরকম সাইকোপ্যাথ ক্যারেক্টারের আগে আমি দেখিনি যে পোর্ট্রে করতে। সো দেখা যাক কেমন হয়। আমি গাইজ অনেস্টলি মানে আমার যেটা ব্যক্তিগত অভিমত, তোমরা অনেকে রাগ করতে পারো বা বলতে পারো যে গান ভালো হইছে। অবশ্যই শাকিব খানের ফ্যান যারা ডেফিনিটলি প্রত্যেকটা স্টার সুপারস্টারের ফ্যান থাকে। আমিও ডেফিনিটলি ওনার ফ্যান। তো ওই জায়গা থেকে এক্সপেকটেশনটা একটু হাই থাকে।
সো গানটা বিং অনেস্ট আমি নিউট্রাল ভাবেই আমার অপিনিয়ন দিচ্ছি। আমার কাছে যেমন লেগেছে। যেমন 'তুফান' সিনেমার অনেকগুলো গান আমার মানে হেব্বি জোস লাগছে এবং এগুলো তো হিট আমরা সবাই জানি। 'প্রিয়তমার' গানগুলো খুবই সুন্দর ছিল। 'প্রিয়তমার' যদি ফুটেজ আমার কাছে মনে হয়েছে যে 'তুফান' পার্টিকুলারলি বেটার ছিল। সো 'দরদ' যেহেতু এরপরে রিলিজ হয়েছে, 'দরদেও' আরেকটু বেটার হয়তোবা হলেও হতে পারত। বাট মুভিটা হয়তোবা দেখলে বুঝা যাবে। এমন হইতে পারে যে অনেকগুলো মিস্টেরিয়াস ফুটেজ আছে মানে সিকোয়েন্স আছে যেগুলো গানে যদি একটু টেকনিক্যালি দেখানো হয় অনেক ছোট, ছোট সাসপেন্স হচ্ছে রিভিল হয়ে যাবে, বেরিয়ে যাবে। মানে অনেক ছোট, ছোট টুইস্ট আছে। আমার কেন জানি এটা মানে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে মুভির জন্য এক্সট্রাঅর্ডিনারি অনেক ফুটেজ কিন্তু জমা করে রেখেছে ডিরেক্টর সাহেব। সো গানে যতটুকু দরকার উনি বেসিক্যালি ততটুকুই দেখিয়েছে রাদার দেন হি ওয়ান্টস আস টু ফোকাস অন দ্য মুভি মোর আমার কাছে মনে হয়েছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। 15 তারিখ তো ডেফিনিটলি রিলিজ। কালকে হচ্ছে 15 তারিখ সত্যি কথা বলতে। ডেফিনিটলি আমি মুভিটা দেখবো গাইস। তোমরাও দেখবে, দেখে হচ্ছে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে গাইজ আবারও রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আলহামদুলিল্লাহ অলরেডি 720 এর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। 1000 হলে গাইজ সত্যি কথা আমি কমিউনিটিতে তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটা পোস্ট দিব এবং একটা সার্টেন টার্গেট আছে, বেশি দূরে না। সেই টার্গেটটা রিচ করতে পারলে ডেফিনেটলি আমি একটা সারপ্রাইজ গিফট হচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে দিব সাবস্ক্রাইবারদের। সো তোমরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবা, যারা আমাকে পছন্দ করে আমার ভিডিও দেখো। এখানে রিয়াকশন ভিডিও হচ্ছে ট্রেন্ডিং কোনো গান হতে পারে, ট্রেন্ডিং কোনো নিউজ হতে পারে, সেটা নিয়ে রিয়েক্ট করি এবং ডেফিনেটলি আমার ভ্লগস তো ডেইলি আছে। আমি এই ২ টা জনরা নিয়ে বেসিক্যালি কাজ করি। সো তোমাদের যদি ভালো লেগে থাকে গিভ আ থামস আপ, কমেন্ট করে দিবা এবং ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। সো স্টিল দেন স্টে কাইন্ড অ্যান্ড স্প্রেড দ্য পজিটিভিটি। লাভ ইউ অল। বাই।